কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সাথে দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা প্রেমী যারা আছো একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, এর কাছে মাছ মাংসও হার মেনে যাবে। ওভেনে একটা প্যান বসিয়ে তাতে 5 চামচ সর্ষের তেল দিয়েছি, দুটো আলু গোল গোল চাকা চাকা করে কেটে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজও গোল গোল করে কেটে দিয়েছি, বেশ কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে সমস্ত ভাজাগুলো পিঠ উল্টে দেব। এইভাবে আরও 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট বাদে মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এক এক করে সব তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজতে হবে। এইবার সবগুলো তুলে নিয়ে আমি দুটো ডিম গোল গোল করে কেটে নিয়েছি, সেইগুলো ওর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো খুব হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। একটা পাত্রে একটা ভাজা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ নিয়ে ভালো করে মেখে নেব। আর তার মধ্যে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, ওটা দিয়েও মেখে নেব। তারপরে এর সাথে ভাজা পেঁয়াজ, লঙ্কা আর রসুন ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আলুগুলোও মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে। আলুটা মাখা হয়ে গেলে এবার আমি ভাজা ডিমগুলোও নিয়ে নেব। ডিমগুলোও খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে। এইভাবে ভালো করে মাখা হয়ে গেলে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আর যে ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তোমরা চাইলে কাঁচা সর্ষের তেলও দিতে পারো, তবে ভাজা তেলটা দিলে বেশি ভালো লাগবে। তোমরা সবাই জানিও কেমন লাগলো এই ভর্তার রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখো। টাটা।